আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে ঈদের দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আসি ঈদগাহে নামাজ পড়ার যাওয়ার জন্য। এবং সকালে উঠেই আব্বুর থেকে সালামি পেয়ে গেলাম। এবং আপনারা বাসায় কে কার থেকে কয় টাকা সালামি পেয়েছেন অবশ্যই বলে যাবেন। এবং বাসা থেকে রওনা দিলাম ঈদগার ময়দানে নামাজ পড়ার যাওয়ার জন্য, আমি আর আমার ছোট ভাই। চলেন যাওয়া যাক। এবং সামনে দেখতে পাচ্ছেন আমার দুইটা বড় ভাই দাঁড়িয়ে আছে, আমার অপেক্ষা করতেছে ঈদের নামাজে একসাথে যাওয়ার জন্য। চলেন যাওয়া যাক এবং সামনে দেখা যাক কি কি আছে। সবাই তাড়াহুড়ো করে হাঁটা শুরু করছি ঈদগার ময়দানে যাওয়ার জন্য, কারণ নামাজ 8:30-এ এবং আমরা বাড়ির থেকে বের হয়েছি 8:15-য়। তাই আমরা তাড়াহুড়ো করে ঈদগার ময়দানের দিকে রওনা দিচ্ছি। এই তো সামনে দেখতে পাচ্ছেন সবাই তাড়াহুড়ো করে ঈদগার ময়দানের দিকে রওনা হচ্ছে। সবাই একসাথে নামাজ পড়া, সবাই একসাথে মিলিত হওয়া, একসাথে কথাবার্তা কওয়া, এটাই তো ঈদ। এবং আজকের আবহাওয়াটাও অনেক ঠান্ডা কোয়ালিটির, আকাশে একটু একটু মেঘ, আবহাওয়াটা অনেক চমৎকার। তাই দেরি না করে সামনে আগানো যাক। এই তো সামনেই মালেকা সেতু, সবাই সেতু দিয়ে পার হচ্ছে ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য। আমাদের ঈদগাহ ময়দান কেলানের ওপারে, এই জন্যই তো মানুষ পার হয়ে ওপারের দিকে রওনা দিচ্ছে। সামনে আমাদের কাঙ্ক্ষিত সেই ঈদগাহ ময়দান, এবং সবাই হাঁটা ধরেছে ঈদগার দিকে ঈদগার নামাজ পড়ার জন্য। এই তো আমরা সেই কাঙ্ক্ষিত ঈদগাহ ময়দানে চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছেন দোকানপাট, এবং এই তো সামনে হলো আমাদের সেই ঈদগার গেট। সেই গেট, আমরা এই গেট দিয়ে প্রবেশ করব ঈদগাহ ময়দানে। চলেন যাওয়া যাক। সারিতে সারিতে শুধু মানুষ আর মানুষ, উদ্দেশ্য একটাই, ঈদগার মাঠে ঈদের নামাজ পড়ার। এই তো আমরা চলে এসেছি ঈদগাহ ময়দানে, এবং এই ছোট গেট দিয়ে প্রবেশ করলাম ঈদগার মাঠে। এবং আমাদের ঈদগাহ এবং গোরস্থান একই জায়গায়। সবাই পার্টি জায়নামাজ নিয়ে চলে এসেছে ঈদগার মাঠে ঈদগার নামাজ আদায় করতে। এবং এখানে দেখতে পাচ্ছেন টুপি বিক্রি হচ্ছে, এবং যাদের টুপি নাই তারা এখান থেকে ক্রয় করে ঈদগার মাঠে প্রবেশ করতেছে আর কি। শেষমেশ আমরা ঈদগার মাঠে এসে উপস্থিত, এবং আমরা খোঁজাখুঁজি করতেছি কোথায় বসা যায়। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো তাই ফ্লোর একটু ভিজা, তাই আমরা দেখতেছি কোথায় শুকনা আছে ওখানে বসা যায়। শুকনা জায়গা খুঁজতেছে আর কি। শেষমেশ আমাদের শুকনা জায়গা খোঁজাও শেষ এবং জায়নামাজ বিছানাও শেষ। আমাদের বড় ভাইরাও জায়নামাজ বিছায়া বসতেছে আর কি। এবং দেখতে পাচ্ছেন সামনে একটু জায়গা খালি, ওখানে ভিজা, তো এই জন্যই বসে নাই। যারা শেষে আসবে তারা ভিজা জায়গায় বসবে, আমরা কেন ভিজা জায়গায় বসবো। এবং দেখতে পাচ্ছেন কত লোকজন, হাজার হাজার লোকজন। উদ্দেশ্য একটাই, ঈদের নামাজ পড়া। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সেমাই খাওয়া, ঈদ মানে বাড়ি ফেরা, ঈদ মানে ঘোরাঘুরি করা, ঈদ মানে হাসি খুশি থাকা। এই তো আমাদের আর কিছুক্ষণ পর নামাজ শুরু হবে। সব নামাজের জন্য আসতেছে এবং আস্তে আস্তে কাতার সোজা করতেছে আর কি। এই তো আমাদের নামাজ পড়া শুরু। সবাই আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে এবং সবাই বলতেছে সামনের কাতার সোজা করো, সামনের কাতার সোজা করো, লাইন সোজা করে দাঁড়াও। এই ঈদের নামাজ পড়ার জন্যই তো এখানে এত হাজার হাজার মানুষ উপস্থিত। তাই সবাই ঈদের নামাজের জন্য প্রস্তুতি হচ্ছে। শেষমেশ আমাদের নামাজ শেষ এবং সবাই বসে পড়েছে। এখন খুতবা হচ্ছে, সবাই মন দিয়ে শুনতেছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই জন্য মানুষ ছাতি মাথায় দিয়ে মন দিয়ে খুতবা শুনতেছে। খুতবা পড়ার পর টাকা আদায় করবে, নামাজের টাকা, ঈদগার টাকা, মাদ্রাসার টাকা, ইত্যাদি ইত্যাদি। টাকা আদায় করা শুরু হয়ে গেছে এবং সবাই টাকা দিচ্ছে, যার যা মন চায় ইচ্ছা মতো টাকা দিচ্ছে। এই টাকা আদায় করা শেষ হলে মোনাজাত, তারপরে আমরা কবর জিয়ারত করে বাসায় ফিরে যাব ইনশাল্লাহ। এই তো আমাদের নামাজ পড়াও শেষ, মোনাজাত করাও শেষ। আমরা এখন ঈদগাহ ময়দান ত্যাগ করব কবর জিয়ারত করার উদ্দেশ্যে। চলেন যাওয়া যাক। আমাদের ঈদগাহ ময়দান এবং গোরস্থান একই জায়গায়, পাশাপাশি। তাই নামাজ শেষে মানুষজন কবর জিয়ারত করার উদ্দেশ্যে কবরের ওখানে যাচ্ছে আর কি। শেষমেশ আমাদের কবর জিয়ারত করাও শেষ এবং এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাই সবাই গুটি গুটি পায়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। এবং সামনে দেখতে পাচ্ছেন এত ভিড়, বলেন তো এখানে ভিড় কেন? এখানে ভিড় কারণ এখানে দোকানপাট বইছে, ভাজা বিস্কুট ইত্যাদি ইত্যাদির দোকানপাট। মানুষজন নামাজ শেষ করে একসাথে এসে বাড়ির জন্য ভাজা বিস্কুট ইত্যাদি ইত্যাদি কিনছে, তাই এখানে এত ভিড়। তাই আমিও বললাম ভাই আমাকেও কিছু দেন, তাই এক প্লেট ভাজা নিয়ে এবং কিছু পটেটো কিনে নিয়ে দেন বাড়ির দিকে রওনা দিলাম। ঈদের দিন খালি হাতে বাসায় গেলে হবে? শেষমেশ আমাদের ঈদের নামাজ পড়াও শেষ, সবাই এখন বাসার দিকে রওনা দিচ্ছে। আমি, আমার ভাই, আমার ছোট ভাই, আমার ভাইস্তা, সবাই মিলে হাঁটা দিলাম বাড়ির দিকে। শেষমেশ আমরা বাসায় চলে আসলাম এবং বাসায় এসে দেখি ছোট ভাই বলছে ভাইয়া আমাকে সালামি দাও। এখন ছোট ভাইকে সালামি দিব, এখন সে আমাকে সালাম করবে না, তা কি কখন হয়? বলি সালাম কর, তারপর সালামি দেন। সালাম করলো, তারপর আমি সালামি দিলাম। এবং ছোট ভাই দেখা দেখি আমার বোনও চলে এসেছে সালাম করার জন্য, সালামি নেওয়ার জন্য। তাই আমি বললাম কর, সালাম কর। তারপর সে সালাম করে আমার থেকে সালামি নিল, আমিও সালামি দিলাম খুশি মনে।
এই ছিল আমার আজকের ঈদের দিন। আপনাদের ঈদ কেমন কাটলো সবাই বলে যাবেন, এবং ভিডিওটা কেমন লাগছে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।